আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো অনেকদিন আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে বেগুনের তরকারি রান্না করব, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন ভুনা করব। তো এখানে একদম টাটকা কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলো আমাদের পুকুরের মাছ। আর কিছু মশলাপাতিও নিয়ে নিলাম সাথে, বেগুনটাকেও খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে এটাকে কিন্তু ভেজে নেব। আর মশলাগুলো তৈরি করে নিলাম, কিছু কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ আর রসুন বাটা, জিরা নিয়েছি। খুব অল্প উপকরণে আর অল্প সময়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। তো এখানে তেল গরম দিয়ে প্রথমে বেগুনগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। বেগুনগুলোকে একটু লাল লাল করে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি প্রথমে। তো এখানে কিন্তু বেগুনগুলোকে আমার ভেজে নেওয়া শেষ। এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এই যে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। আর এখন চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেব। একদম মাখা মাখা ঝোল হবে বেগুন দিয়ে আজকে। তো এই রান্নাটা কিন্তু খেতে খুবই বেশি অসাধারণ লাগে। তো এবছর কিন্তু বেগুনের ফলন খুবই ভালো হয়েছে। আমরা বাড়িতে বেগুন গাছ লাগাই। তো প্রতিদিন কিন্তু বেগুনের এক একটা রেসিপি থাকে। তো আজকে বেগুন দিয়ে এই রেসিপিটা করছি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের মাছটাও কষিয়ে নেওয়া শেষ। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলটাকে এখন একটু ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন কিছুক্ষণ এটাকে আবার একটু রান্না করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিবেন। পাশে থাকবেন। একে অপরের সহযোগিতা থাকলে দ্রুতই কিন্তু সফলতা পাওয়া যায়। আর আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো আজকে বাইরের পরিবেশটাও কিন্তু খুব বেশি ভালো ছিল। তো রান্না করছিলাম আর বাইরের প্রকৃতিও উপভোগ করছিলাম। খুব সুন্দর পরিবেশ। আমি রান্না করতে করতে এরকম বাইরের পরিবেশটাও খুব বেশি উপভোগ করি। তো আমাদের সুপারি গাছে এবছর নতুন সুপারি হয়েছে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল বাইরের পরিবেশটা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে ঝোলে ফুট চলে আসছে। এখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলোকে কিন্তু দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করলেই সুস্বাদু মজাদার রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে নেব সামান্য। প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আর নাড়া যাবে না, নাড়লে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। তো এভাবে একটু প্রথমে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঝোলটাকে আরও একটু কমিয়ে নেব। তো এভাবে বেগুন রান্না করলে কিন্তু বেগুনের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর অনেক বেশি ভালো লাগে খেতে। বিশেষ করে গরম ভাতের সাথে খুবই অসাধারণ হয় এই রেসিপিটা। তো ঝোলটাকে কিন্তু আমি আরও একটু কমিয়ে নিচ্ছি। যখন বেগুন তরকারি খেতে খেতে বোর হয়ে যাবেন তখন বেগুনটাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ টেস্ট হয় কিন্তু। তো আমি এখানে কিন্তু ঝোলটাকে একেবারে কমিয়ে নিয়েছি, একটা মাখা মাখা ঝোল করেছি। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন সুন্দরভাবে সার্ভ করব। আর দেখতে কিন্তু খুবই বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। অল্প একটু তরকারি দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম আর তরকারিটাকেও নামিয়ে নেব। তো ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। তো তরকারিটাকে নামিয়ে নিলাম সুন্দরভাবে। এখন দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে। এখন খাওয়ার পালা। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা। তো যাই হোক, রান্না তো শেষ। এখন গরম গরম ভাতের সাথে খেতে বসবো। তো আমি কিন্তু খেতে বসে পড়লাম। তো রমজান মাসে এমন একটা মজার রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না। তো সাথে নিয়েছি আলু ভর্তা আর বেগুনের তরকারি, কাঁচামরিচ। তো আমি খাইতে থাকি, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।